যে শুনছেন? জি বলেন। আপনি কি এই গ্রামে? হ, আমি তো এই গ্রামেরই, কিন্তু আপনারা তো এই গ্রামে আগে কখনো দেখি নাই। আপনি কে? আমি সুমন, আমি দুবাই থেকে এসেছি। আচ্ছা, আপনাদের গ্রামের হেলালের বাড়িটা চিনেন আপনি? 1 বছর আগে দুবাই গেছিল যে ওই হেলাল? হ্যাঁ। হেলাল ভাই তো আমার চাচতো ভাই। আমগো বাড়ির লগে এই হেলাল ভাই গো বাড়ি। আচ্ছা, আপনি হেলাল ভাইয়ের কি হন? আমি হেলালের বন্ধু। দুবাইতে আমরা একসাথে কাজ করতাম, একসাথে থাকতাম। আচ্ছা, তার মানে আপনি হেলাল ভাইয়ের কাছ থেকে আইছেন। হেলাল ভাই নিশ্চয়ই তার মার বোনের লাগা সাবান, শ্যাম্পু, বডি লোশন এই সমস্ত কিছু আপনারা দিয়ে দিছে। আপনি এই ব্যাগে করে নিয়ে আইছেন, তাই না? আপনি কি আমাকে একটু হেলালদের বাড়িটা চিনিয়ে দিবেন প্লিজ? আপনি হইলেন আমাগো গ্রামের মেহমান, আমি আপনার হেলাল ভাইগো বাড়িতে নিয়ে যাইতেছি। চলেন। আসতে কোনো অসুবিধা হয় নাই তো? না না, কোনো অসুবিধা হয়নি। ওই যে ওই হেলাল ভাইগো বাসা, আর বেশিক্ষণ সময় লাগবে না। আচ্ছা, হেলাল ভাই যখন দেশে আসিল তখন একদম হ্যাংলা পাতলা আসিল। দুবাই গিয়ে কি মোটা হয়ে গেছে? হ্যাঁ, হয়েছে। কি কইতেছেন, মোটা হয়ে গেছে? এবার দেশে আইলে আমি কিন্তু তারে মোটকু মোটকু বইলা চাইতাম। আর জানেন, দেশে থাকতে হেলাল ভাই একদম কালা কুচকুচা ছিল। আমরা গ্রামের সব মেয়েরা তারে কালু কালু বইলা চাইতাম। দুবাই গিয়ে কি আবার সে ফর্সাও হয়ে গেছে নাকি? হ্যাঁ, হয়েছে। ফর্সা তো হইবই। বিদেশে ফর্সা হনের এত দামি দামি ক্রিম, এই ফর্সা হনের ক্রিম দিলে তো ফর্সা হইবই। এখন এই ফর্সা মানুষ দেশে আইসা কি আর আমগো মতো কালা মায়া গুলোকে কথা কইব? আচ্ছা চলেন চলেন, আপনার তো আবার দেরি হয়ে যেতেছে। কি রে হালিমা, মানে কোনো রকম খোঁজ খবর না দিয়া জামাইরে নিয়ে হঠাৎ চলে আইলি, কোনো সমস্যা? না মা, কোনো সমস্যা হয় নাই। তোমাগো জামাই তোমার লাগে কি জানি কথা কইব, হেলে গা আইছি। কি হইলো? মাই তো সামনেই খাড়ায় আছে, কথা কইতেছেন না কেন? আমি কমু কেন? তোর মুখ নাই? আমি কি কইতে চাই সেটা তো তুই জানোসই। তুই কত মারে? তুমি আর ভাইজান মিল্লা বিয়ার সময় কইছিল আমার জামাইরে 1 লাখ টাকা দিবা। সে তো বেকার, তার তো কোনো কাজকর্ম নাই, তাই চিন্তা করছে একটা ব্যবসা করব। মা, ভাইজানরে ফোন দিয়া কও না আমার জামাইরে 1 লাখ টাকা ব্যবস্থা করে দিতে। হেলাল তো কইছিলই এই সামনের মাসে জামাইরে 1 লাখ টাকা দিব, কিন্তু হয়েছে কি, এই যে 15 থেকে 20 দিন হলো হেলাল আমার কাছে ফোন দেয় না। আমি ওরে ফোন দিছিলাম, ওই যে ইমো নাম্বার আছে না একটা, কিন্তু ইমো নাম্বারে ফোন ঢুকতেছে না। কি কও মা, 15-20 দিন হয়ে গেছে, ভাইজানে এখনো ফোন ধরতেছে না? মা, ভাইজানের কোনো বিপদ হইল না তো? আরে দূর, কিসের বিপদ? আমারে 1 লাখ টাকা দেওয়ান লাগবে এই ভয়ে সে ফোন বন্ধ করে রাখছে। শুনেন আম্মা, আমি আপনার একটা কথা সাফ সাফ বলে দিতেছি, আপনার পোলায় যদি আমার 1 লাখ টাকা না দেয় তাহলে আপনার এই মাইয়ারে আমি এই বাড়ি থেকে জীবনও নিয়ে যাবো না। আপনার পোলায় আমার 1 লাখ টাকা যেদিন দিব সেদিন আপনি আমার জানাইবেন, আমি আইসা টাকা আর আপনার মায়ের এই বাড়ি থেকে নিয়ে যাবো। এই আমি গেলাম। সাসি, সাসি, দেহ দেহ, তোমার বাড়িতে কে আইছে? ওয়ালাইকুম আসসালাম। কারে নিয়ে আসছিস মা? আমি তো ওনারে ঠিক চিনতে পারলাম না। সাসি, উনি হেলাল ভাইয়ের বন্ধু। দুবাইতে দুজন এক লগে থাকে, এক লগে কাজ করে। হেলাল ভাইয়ের কাছ থেকে আইছে। কি খোঁজ ফাতেমা? বাজান, তুমি সত্যি আমার হেলালের বন্ধু? এর লেগে তো তোমার গা দিয়া আমার হেলালের গন্ধ বাড়াইতেছে। জি, আপনি কি হেলালের মা? হ বাবা, আমি হেলালের অভাগী মা। আর আমি হেলাল ভাইয়ের ছোট বোন। আপনি যেহেতু আমার ভাইয়ের কাছ থেকে আইছেন, সেই তো আমি আপনার ভাইজান কইতেই পারি। ভাইজান, আমার ভাইজান কেমন আছে? হ বাজান, কখন আমার পোলা কেমন আছে? আমার বুকের ধন, কলিজার টুকরা। কতদিন আমার পোলারে দেখি না, কখন আমার পোলাটা কেমন আছে? কি হলো, কথা কও না কেন? জি, আপনার ছেলে ভালো নেই। কি
হয়েছে আমার পোলার? ভালো নাই কেন? ভাইজান আপনি কথা কইতাছেন না কেন? আমার ভাইয়ের কি হয়েছে? কও না কেন, আমার পোলার কি হয়েছে কও? আসলে 15-20 দিন আগে আপনার ছেলে একটা দুর্ঘটনায় মারা গেছে। কি কও তুমি? তোমার ভুল হইতাছে, আমি বিশ্বাস করি না। আমার পোলা মরতে পারে না, আমার কথা দিয়া গেছে, আমার পোলা মরতে পারে না। ওর ভুল হইতাছে, অন্য হেলালের কথা বলতেছে। আরে না, আমার পোলা মরতে পারে না। কও বাবা, তুমি ভুল কইতাছো বাবা, ভুল কইতাছো কও। আমার পোলা মরতে পারে না। বাবা, এই বাবা কও না, ও ভুল কইতাছে বাবা, ও ভুল কইতাছে। ভাইজান আপনি মিছা কথা কইতাছেন। আমার ভাইজানের কিছু হয় নাই, আমার ভাইজান ভালো আছে। কোন ভাইজান? আমি সত্য বলতেছি বোন, হেলাল মারা গেছে। হেলাল আর আমাদের মাঝে নেই। আমি জানি 15-20 দিন যাবৎ হেলালের কোনো খোঁজ না পেয়ে আপনারা অনেক টেনশন করতেছেন, তাই আমি নিজেই হেলালের মৃত্যু সংবাদটা আপনাদের কাছে নিয়ে আসছি। আল্লাহ তুমি আমারে নিতা দেখে, আমারে নিতা। এত বড় আঘাত কেন দিলা আমারে আল্লাহ? আল্লাহ তুমি কেন আমারে নিলা না? আমার পোলারে কেন দিলা? আমি বিশ্বাস করি না, এত বড় আঘাত আমারে দিলা কেন আল্লাহ? এত বড় আঘাত আমি কেমনি সহ্য করবো? এ লাল রে, ও বাজার, আমার বাজার। তুমি কথা কও মা। কও না, আমার ছেলেটা কিভাবে মরছে? আপনি এখন অসুস্থ, একটু সুস্থ হন, আমি সব কথা আপনার খুলে বলবো। আপনি এখন এসব কথা শুনতে চান না, আপনি সহ্য করতে পারবেন না। আমি সহ্য করতে পারবো। তুমি কও, আমার হেলালের তো কোনো রকম কোনো অসুখ ছিল না, আমি তো সবই জানি, তাহলে কিভাবে মরলো কও না বাবা? আমি আর হেলাল কনস্ট্রাকশনের কাজ করতাম, ইট বালু সিমেন্ট 5 তলা 10 তলা ছাদে মাথায় করে তুলতাম। কিছুদিন আগে একটা বিল্ডিং এর ছাদ ঢালের কাজ চলতেছিল, আমি আর হেলাল ইট উঠাইতেছিলাম ছাদে। ছাদে ইট রাখতে গিয়ে প্রচন্ড গরমে মাথা ঘুরে হেলাল ছাদ থেকে পড়ে যায়, থেকে নিচে পড়ার লগে লগে তার মৃত্যু ঘটে। ওরে আল্লাহ রে আল্লাহ, কি দোষ ছিল আমার বোলাটার? কেন এত কষ্ট দিয়ে মারছো আল্লাহ? কি কষ্টটা পাইছে আমার পোলা, চিৎকার করে মনে হয় মামা করে ডাকছে, তাই না? আমার পোলা মামা করে ডাকছে, আমার ভাই নাই। আমি আমার পোলারে বিদেশ পাঠাইছি, শব্দ সামান, শব্দ সামান। আমি আমার পোলারে খুন করছি, তোমরা আমারে মাইরা ফেলো। আমি আমার পোলারে খুন করছি, তোমরা আমারে মাইরা ফেলো। মা তুমি এমন কান্নাকাটি করো না মা। নিজের একটু শান্ত করো, শান্ত হও। আচ্ছা
আপনি চাইলেন হেলাল ভাইয়ের লাশ লগে করে আনেন নাই কেন? লাশ কবে আইব? হেলালের লাশ আর কোনোদিন দেশে আইব না। কেন আসবো না? কেন আমার ভাইয়ের লাশ নিয়ে যাইব না? লাশ দুবাইতে কবর দেওয়া হয়ে গেছে। আমরা সবাই মিল্লা দুবাইতে কবর দিয়ে দিছি। তুমি আমার পোলার লাশ ওখানে কবর দিছো কেন? হ্যাঁ, আমার পোলার লাশ আমার ফিরিয়ে দাও। আমি আমার পোলারে দেখতে চাই এক নজর। আমার পোলার লাশ আমি দাফন করব শেষবারের মতো ওর আব্বার কবরের পাশে। আমার পোলার লাশ তুমি ফিরিয়ে দাও, আমি দাফন করব। হেলালের লাশ দেশে নিয়ে আসার মতো অবস্থায় আসছিল না, তাই আমরা দুবাইতে কবরটা দিয়ে দিছি। লাশ দেশে আনার মতন অবস্থা ছিল না কেন? হেলাল সাত থেকে পড়ার পর ওর শরীর পুরো একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যায়। ওর মাথা হাত পা যেদিক যেদিকে পারে সেদিকে ছিন্ন ভিন্ন হয়ে ছুটা যায় একদম। ওই ছিন্ন ভিন্ন মাংসের টুকরো গুলারে সব একত্র করে তারপরে হেলালের লাশটা কবরে দিছে। আল্লাহ গো, আমি কি করবো? আল্লাহ, এই জীবন আমি রাখবো না। আমার পোলারে তুমি পাগলামি করো। আমার পোলা মইরা গেছে। ফাতেমা, তুই তুই ফাঁসি দিতেছস? ও আব্বা, আমি ফাঁসি দিতেছি। আমার এই দুনিয়ায় বাইসে থাকার কোনো ইচ্ছা নাই। তুমি আমার মরে যেতে তো। কেন, কি হয়েছে তোর? হঠাৎ করে তুই মরতে চাস কেন? আমার তো সর্বনাশ হয়ে গেছে। তোমার মাইয়ার সর্বনাশ হয়ে গেছে আব্বা। তোর সর্বনাশ হয়েছে? কে তো সর্বনাশ করছে? আমরা কইলা ক। হেলাল ভাই যে দুবাইতে বইরা গেছে, তুমি শোনো নাই আব্বা? হ্যাঁ শুনছি তো। তা হেলাল মরছে, তোর সর্বনাশ হইলো কেমনে? হেলাল মইরা যাওয়াতে আমি বিধবা হয়েছি আব্বা, এই জন্য আমার সর্বনাশ হয়েছে। হেলাল মরছে তাতে তুই কেন বিধবা হবি? কারণ আব্বা, হেলাল আমার স্বামী। হেলাল তোর স্বামী ছিল? এই হেলালের লগে তোর বিয়ে হইলো কবে? আমরা ছোটবেলা থেকে দুইজন দুইজনকে পছন্দ করতাম। আমরা যত বড় হয়েছি আমাদের পছন্দ ভালোবাসে পরিণত হয়। আমরা দুইজন দুইজনের জীবনের চাইতে বেশি ভালোবাসতাম আব্বা। হেলাল সে বিদেশ যাইতে ভয় পাইতেছিল আমার দেশে রাইখা। এই জন্য একদিন আমরা দুইজন তোমাদের সবার চোখে ফাঁকি দিয়া কাজে বসে গিয়া বিয়ে করে ফেলি। হেলাল বিদেশে গিয়া অনেক টাকা পয়সা ইনকাম কইরা দেশে আইসা তোমার বিয়ার কথাটা কইতো আব্বা। এরপর ধুমধাম কইরা অনুষ্ঠান কইরা তোমার মাইয়ারে নিয়ে যাইতো। হেলাল যে মইরা গেছে আব্বা, এখন আমার কি হইব? আমি যে বিধবা হয়ে গেলাম। ও, এর লাইগে তোর লাইগে যত সম্বোধন নিয়ে আসছি তুই না করে দিছস না? ও আব্বা, এই জন্য আমি বিয়ার সব ফিরাই দিছিলাম। কারণ আমি হেলালের কথা দিছিলাম, আমি হেলালের ছাড়া অন্য কারো হবো না আব্বা। আমি একটা অলক্ষী আব্বা, আমি একটা রাক্ষসী। আমার স্বামীর সংসারে যাওয়ার আগে আমি আমার স্বামীরে খায় ফেলাইছি আব্বা। আমি আমার স্বামীরে খায় ফেলাইছি। কি করছিস রে মা, তুই কি করছিস?
কিরে ফাতেমা, তোর হাতে ব্যাগ, তুই কই যেতেছস? আমি কোনোখানে চাইতেছি না। এই ব্যাগের মধ্যে আমার কাপড় চোপড়। আমি আমার সমস্ত কাপড় চোপড় নিয়ে এই বাড়িতে চলে আসছি। এখন থেকে আমি এই বাড়িতেই থাকব, কি কস তুই এগুলা? তুই আমগো বাড়িতে থাকবি কেন? কারণ এইটা আমার শ্বশুর বাড়ি। কি করতেছস তুই? আমাকে বাড়ি তোর শ্বশুর বাড়ি মানে? চাচি, হেলাল ভাই বিদেশ যাওয়ার আগে আমার বিয়া করে গেছে। আমি হেলাল ভাইয়ের বউ চাচি। আমারে তুমি এই বাড়িতে ঠাই দাও চাচি। আমার স্বামীর বাড়িতে আমার আশ্রয় দাও। আল্লাহ, তুই সব কি কইতাছস? আমার হেলাল তোরে বিয়ে করছে, এ কথা তুই কস নাই কেন? কারণ হেলাল ভাই আমারে না করছিল কইতে। সে বলছিল বিদেশে গিয়ে সে অনেক টাকা পয়সা ইনকাম করে বাংলাদেশে আইসা ধুমধাম করে আমারে উঠায় আনবো। তাই আমি কাউরে কিছু কই নাই। মা, তুই এটা কি করলি? তুই কেন আমার পোলারে বিয়ে করছিলি? আমার পোলা তো মইরা গেছে, এখন তোর কি হইব? আমার কপালে যা আছে তাই হবো চাচি। আমি তারে কথা দিছিলাম, তারে ছাড়া আমি অন্য কারো হবো না। সারাটা জীবন আমি তার বউ হইয়া থাকুম। সে যখন মারা গেছে, আমি তার বাড়িতে সারা জীবন বিধবা হইয়া কাটাই দিব। অসম্ভব। আমি বেঁচে থাকতে আমার মায়া সারা জীবন বিধবা হয়ে থাকবো? তা তো হয় না। ফাতেমা, বাড়ি চল। না না আব্বা, আমি কোনোখানে যাবো না। আমি এই বাড়িতেই থাকুম। এইটা আমার শ্বশুর বাড়ি। না, আমি তোর বিয়া মানি না। তুই আমার লগে মিছা কথা কইতেছস। হেলালের লগে তোর বিয়া হয় নাই। চাচা, হেলালের সাথে ফাতেমার বিয়ে হয়েছে। হেলাল নিজে আমাকে ফাতেমার কথা বলছে। ওরা যে লুকায় বিয়ে করছে, হেলাল সেটাও আমাকে বলছে। হেলালের খুব ইচ্ছা ছিল বিদেশ থেকে এসে ধুমধাম করে ফাতেমাকে বিয়ে করে সংসার শুরু করুক, কিন্তু সেটা তো আর হলো না। উপরওয়ালা তাকে তার কাছে নিয়ে গেল। ফাতেমা যে হেলালের স্ত্রী, এই কথা সত্য। আমি এসব মানি না। ফাতেমার বিয়া হয় নাই, এটাই সত্য। আমি ওর আবার বিয়া দেবো, 2 দিনের মধ্যে বিয়া দেবো। এই বাড়ি চল। তোমার বিশ্বাস হইতেছে না আমার যে হেলাল ভাইয়ের সাথে বিয়ে হয়েছে? আমি তোমার প্রমাণ দিতেছি। এই যে কাবি, এটার মধ্যে স্পষ্ট কইরা লেখা আছে আমি যে হেলালের বউ, আমার যে সে বিয়া করছে। দেখো দেখো। না, আমি মানি না। এইসব কাবিন টাবিন আমি কিছু মানি না। তোর বিয়া হয় নাই। শোন, আরেকটা কথা মনে রাখবি, কাউরে কবি নাই বিয়ে যে হইছে। আর তোর যদি বিয়া হয়েই থাকে, যার লগে বিয়ে হয়েছে সে তো বইরা গেছে। এখন তোরে আমি আবার বিয়া দেবো। চল, বাড়ি চল আমার লগে। না আব্বা, আমি আর দুনিয়ার কাউরে বিয়া করুম না। করবি, 100 বার করবি। চল, বাড়ি চল। সাসি, সাসি, আমি না আপনার ছেলের বউ। আমার আব্বার একটু আটকান, আমার আব্বার একটু আটকান, আমার এই বাড়িতে থাকতে দেন। তোরে আটকাই রাখার কোনো ক্ষমতা আমার নাই রে মা। তোর আটকাই রাখে তোর জীবনটা আমি নষ্ট করতে চাই না। তুই তোর বাপের সাথে চইলা যা মা। না না, আমি কোনো দিকে যাবো না। আমি এই বাড়িতেই থাকুম। বাঁচলে আমি এই বাড়িতে বাঁচুম, মরলে আমি এই বাড়িতেই মরুম। আমার কথা কস। ফাতেমা, তোরে কিন্তু আজ আমি মাইরেই গেলাম। তুমি আমার কি মারবা আব্বা? তুমি আমারে মারণ লাগবো না। তুমি যদি আমার লগে জোরাজুরি করো, আমি নিজেরে শেষ করে ফেলামু। এই যে বিষ দেখছো, এই বিষ খাই আমি নিজেরে শেষ করে ফেলামু। কি করতেছ? সাথে সারে না, ফাতেমা, ফাতেমা কি করছ? এমন করে না ফাতেমা, ফাতেমা ঠিক আছে, আমিও দেখে নেবো তুই এই বাড়িতে কি করে থাকস। এই বাড়ি থেকে তোরে তুলে নিয়ে আমি আবার বিয়া দেবো। কথাটা মনে রাখিস। সাসি, সাসি, কি করলি ভাই? জি আসেন। আজকে আমি আবারও প্রমাণ পাইলাম দুনিয়াতে এখনো সত্যিকারের ভালোবাসা আছে। আপনি এই কথা কইলেন কি? আপনার প্রতি হেলালের ভালোবাসা দেখে বলতেছি। বিশ্বাস করে,
হেলাল আপনারে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতো। খাইতে, ঘুমাইতে, বসতে, উঠতে সব সময় সে খালি আপনার কথাই বলতো। তার চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েটা ছিলেন আপনি। সারাদিন কাজ শেষ হওয়ার পর যখন আমরা রাতে একলগে ঘুমাইতে যেতাম, তখন সে আপনার কথা কইত। আপনি কেমনে কথা বলেন, কেমনে হাসেন, কিভাবে দুষ্টামি করেন। মাঝে মাঝে আমি কথা শুনতে শুনতে ঘুমাই যেতাম। তারপরও তার কথা শেষ হতো। কাজের ফাঁকে যখন একটুখানি সময় পেত, তখনও সে আপনার কথাই বলত। আপনারে বাড়িতে এসে ধুমধাম করে বিয়ে করে বাড়িতে তুলব, এই জন্য সে কঠোর পরিশ্রম করত, ওভারটাইম করত। আমি তারে একদিন বলছিলাম, তুই যে এত কষ্ট করস, তোর খারাপ লাগে না? সে আমার কি বলছে জানেন? বলে, কষ্ট হয়, খারাপও লাগে, কিন্তু যখন এই ফাতেমার চেহারাটা আমার চোখের সঙ্গে ভেসে ওঠে, তখনই আমি সব ভুলে যাই। আমি একদিন তারে বলছিলাম, তুই যারে এত ভালোবাসোস, সে জীবনেও তোর এত ভালোবাসা দিতে পারবো না। ওই দিন সে আমার দিকে তাকায় একটু হাসছিল, কিন্তু আজকে আমি বুঝতে পারছি হেলাল ভুল মানুষে ভালোবাসে না। সে আপনারা যতটা ভালোবাসত, আপনিও ঠিক ততটাই তারে ভালোবাসতেন। না, আমি তার মতন করে তারে ভালোবাসতে পারি নাই। আমি যদি তারে ভালোই বাসতাম, সে কেন আমার ছেড়ে চলে যেত? আমার তো এখন শুধু একটাই আক্ষেপ, কেন সে একা একা চলে গেল? কেন সে আমার সাথে করে নিয়ে গেল না? সবারই একদিন চলে যাওয়া লাগবে। যখন যার সময় হবে তার তখনই যেতে হবে। আপনি নিজের শক্ত করেন, নিজের মনটারে আরো শক্ত করেন। জানেন, হেলাল বিদেশ যাওয়ার কিছুদিনের মধ্যেই অনেক কষ্ট করে আপনার জন্য এক জোড়া স্বর্ণের কানের দুল কিনছে। তার খুব ইচ্ছা ছিল বিয়ের সময় এই কানের দুলগুলো আপনি পরবেন, সে আপনার মন ভরে দেখবে। কিন্তু তার সেই ইচ্ছা তো আর পূরণ হলো না। তো এই দুলগুলো আপনি নেন, এখানে হেলালের ভালোবাসা আছে, ছোঁয়া আছে। এই দুলগুলো যখন আপনি পরবেন, আপনার মনে হবে হেলাল সবসময় আপনার পাশেই আছে।